আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আরকে কুকিং ওয়ার্ল্ড বাই রিমি করিম। আজকে বানাবো হোমমেড কেক, স্পঞ্জি কেক রাইস কুকারে। মাত্র 12 মিনিটে হয়ে যাবে রাইস কুকারে কেক। তো রাইস কুকারে কেক কিভাবে বানাতে হয় পুরো প্রসেসটি দেখার জন্য রেসিপিটি সামনে দেখতে থাকুন, তাহলেই বানাতে পারবেন স্পঞ্জি হোমমেড রাইস কুকারে কেক। আজকে বানাবো রাইস কুকারে কেক। তার জন্য যা যা লাগবে: দুটো ডিম, এটা ফ্রিজের ডিম, আর হচ্ছে হাফ কাপ চিনি, 1/3 কাপ সয়াবিন তেল, 1 কাপ আটা অথবা ময়দা, আর এখানে আছে 1/4 কাপ হচ্ছে গুঁড়া দুধ, 1 কাপ বেকিং পাউডার, আর হচ্ছে 1 চিমটি লবণ, আর লাগবে হচ্ছে লিকুইড দুধ। এখন আর যা যা লাগবে, এটা একটা ছাঁকনি, স্প্যাচুলা, এটা হচ্ছে অয়েল ব্রাশ করার জন্য, আর একটা এরকম পাত্র লাগবে। আর এই সবগুলো ব্লেন্ড। এখানে ওই যে বলে রাখি যে নর্মাল টেম্পারেচারের ডিম লাগবে না, এটা ফ্রিজের ডিম থাকলেও হবে। এটা প্রথমে ডিমটা ভেঙে দিচ্ছি। দুটো ডিম ভেঙে দিলাম, সাথে চিনি দিয়ে দিলাম, আর 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সবগুলো ব্লেন্ড করে নিই। গ্রাইন্ডারের জার ইউজ করছি, এই জন্য বলছি যে নর্মাল টেম্পারেচারের ডিম প্রয়োজন হবে না। ফ্রিজের ডিম এটা গরম হয়ে যাবে, এ কারণে করতে হবে। তো এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। 30 সেকেন্ড করে 2 বার দিয়েছি, তাতে একদম পুরো মিক্স হয়ে গেছে। এখন একটা মিক্সিং বলে ঢেলে দিচ্ছি। এরপর একটা ছাঁকনিতে এই যে ময়দা, আটা অথবা ময়দা, এটা সুন্দর করে চেলে নিচ্ছি, কারণ বাবলস যাতে না থাকে। সুন্দর করে চেলে নিয়েছি, একটু ময়লা এবং গুঁড়া ছিল, এটা ফেলে দিচ্ছি। এখন গুঁড়ো দুধটা চেলে নিচ্ছি। এরপর বেকিং পাউডারটা ছেঁকে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা চিনির সাথে দেওয়া উচিত ছিল, সেটাই বেটার হতো। এখন এটা একটা স্প্যাচুলার মাধ্যমে খুব স্মুথলি একটু সময় নিয়ে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করেছি। এখন হাফ কাপ দুধ, এটা মিক্স করে দেব। এটা খুব স্মুথলি মিক্স করতে হবে। সবগুলো মিক্স করে নিয়েছি। আমার মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে, তাই আমি এখানে আরেকটু দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, অল্প অল্প করে একটু দুধ অ্যাড করলে ভালো হতো। তাই আমি আরও হাফ কাপ পরিমাণে ময়দা অথবা আটা অ্যাড করছি। এবার মনে হচ্ছে পারফেক্ট হয়েছে। আমি রাইস কুকারের স্টিম যে করে, স্টিমের উপরে আমার একটা, এটা কেক মোল্ড না, একটা স্টিলের প্লেট, এটার উপরে আজকে বেক করার চেষ্টা করব। এখন এটা একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা যেহেতু স্টিমে করব, তাই এখানে কোনো কেক মোল্ড দিয়ে কোনো পেপার ইউজ করতে হবে না। জাস্ট অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করা শেষ। এখন খুব কেয়ারফুলি দিয়ে দিতে হবে। বলে রাখছি, এখানে আমি কিন্তু কোনো প্রকার খাবার সোডা অথবা ইস্ট ব্যবহার করিনি।
ইস্ট খাবার সোডা দিলে এটা ফোলে, কিন্তু যেহেতু বাচ্চাদের জন্য বানাবো এই জন্য কোনো খাবার সোডা ইউজ করছি না। আর ইস্ট দিলে ভালো হতো, এটা ফুলতো। তো আমি একদম সিম্পলভাবে বানানোর চেষ্টা করছি। দেওয়া হয়ে গেছে, এখন বাবলস যাতে না হয় একটু এই জন্য ঝাঁকাই দিয়ে নিচ্ছি। এরপর রাইস কুকারে পানি অলরেডি গরম হয়ে ফুটছে, এর উপরে স্টিমটা দিয়ে দিব। বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ছেদাটা আটকে দেব এবং এটা ফুলে উঠবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি। এই ছেদাটা আটকানোর জন্য একটু টিস্যু নিয়ে নিলাম। এয়ার ক্রিয়েট হতে না পারে। এখন ওয়েট করছি। এখন বাজে 10টা 47। দেখি কতক্ষণ লাগে, ওয়েট করছি আমরা। প্রথমবারের মতো রাইস কুকারে স্টিমে কেক বানাচ্ছি। এখন বাজে, আমি 10টা 47-এ দিয়েছিলাম, এখন বাজে 10টা 59, অর্থাৎ 12 মিনিটে মাশাআল্লাহ হয়ে গেছে। আমি অলরেডি রাইস কুকার অফ করে দিয়েছি। এখন দেখি কি অবস্থা। মাশাআল্লাহ ফুলে গেছে। এবং দেখি যে হয়েছে কিনা। বুঝবো কিভাবে, যদি এটা হাতে না লাগে তাহলে বুঝবো হয়ে গেছে। আর এটা এই যে লাগছে না, তার মানে হয়ে গেছে। এখন যেহেতু যেহেতু এখনো পানিটা গরম আছে, তাই আর একটু ভাপে রাখি। আমার কিন্তু রাইস কুকারের সুইচ অফ, যে চলছে না। আর 5 মিনিট দমে রাখি। অলমোস্ট 12 মিনিটে কিন্তু হয়ে যায়। 5 মিনিট ভাপে রাখার পরে লাগছে না হাতে। এখন আমি উঠিয়ে ফেলছি। এখানে যদি একটু ইস্ট ব্যবহার করতে পারতাম বা খাবার সোডা, তাহলে আরও একটু ফুলতো। এগুলো আমি অ্যাভয়েড করেছি। এখন একটু ঠান্ডা করে নিই। ঠান্ডা হলে সাইডটা, যেহেতু আমি কোনো পার্চমেন্ট পেপার ইউজ করিনি, নিচে কোনো কাগজ দিয়ে যে পার্চমেন্ট পেপার ইউজ করিনি, তাই একটু উঠতে প্রবলেম হতে পারে। তো ঠান্ডা করে নিচ্ছি ফ্যান চালিয়ে। মাশাআল্লাহ এমনিতেই উঠে গেল। মাশাআল্লাহ হয়ে গেল আমার স্পঞ্জি কেক। এই যে এই সাইড উল্টিয়ে দিলাম, এই যে জাস্ট মাশাআল্লাহ। প্রথমবারের মতো রাইস কুকারে বানিয়েছি অনেক বছর পর। প্রায় 4 বছর আগে আমি চুলায় বানাতাম, আর আজকে রাইস কুকারে বানালাম। প্রথমবারের মতো রাইস কুকারে মাত্র 12 মিনিট লেগেছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ট্রাই করব। পরিমাণটা আমি বুঝে গেছি কিভাবে কী করতে হয়। ইনশাআল্লাহ এরপর আমি আবার ট্রাই করব। মাশাআল্লাহ আজকে প্রথমবারের মতো খুব ভালো হয়েছে। এই যে স্পঞ্জ